আজি প্রভাতে উঠিয়া দেখে শচী মাতা চলে গেছে তার নিমাই। আজি প্রভাতে উঠিয়া দেখে শচী মাতা চলে গেছে তার নিমাই। ডেকে ডেকে ফেরে নগরের দ্বারে, ডেকে ডেকে ফেরে নগরের দ্বারে, সকলে বলিছে নাই চলে গেছে তার নিমাই। আজি প্রভাতে উঠিয়া দেখে শচী মাতা চলে গেছে তার নিমাই। কত সাজ ছিল জননীর বুকে, কত সাজ ছিল জননীর বুকে, দুঃখের তাড়না মায়ের বুকে। কত সাজ ছিল জননীর বুকে, চলে গেছে সেজে, চলে গেছে সেজে নয়নের মণি নিমাই। চলে গেছে তার নিমাই রে, চলে গেছে তার নিমাই। আজি প্রভাতে উঠিয়া দেখে শচী মাতা চলে গেছে তার নিমাই। ডেকে ডেকে ফেরে নগরের দ্বারে, সকলে বলিছে চলে গেছে তার নিমাই। আজি প্রভাতে উঠিয়া দেখে শচী মাতা চলে গেছে তার নিমাই রে, চলে গেছে তার নিমাই। মাগো মা, এক মুঠো ভিক্ষা দেবে মা? মাগো এক মুঠো ভিক্ষে দাও মা। এখন হবে না, এখন হবে না, চলে যাও, চলে যাও। ঠিক আছে মা, তাহলে আমি একটু পরেই আসবো। ডেকে ডেকে ফেরে নগরের দ্বারে, ডেকে ডেকে ফেরে নগরের দ্বারে নিমাই।
শ্বশুরের শরীরটা আজ বেশি ভালো নয়। তার জন্য আমাকে কি করতে হবে বলুন মহারানী? সেবা? না মা, সেবা করবার কথা আমি তোমাকে বলছি না মা, তবে তবে কি বলছিলাম। কি বলছিলে? রান্নাটা না হয় আজ তুমি কে বললা? রান্নাটা আমি করবো? রান্না করবো হচ্ছে আমি, আর গোষ্ঠী শুদ্ধে তোমরা ওই পিন্ডি গিলবে, তাই না? আমি তো রোজই রান্না করি মা। রোজ খেতে হলে রোজই রান্না করতে হবে বলে দিলাম, নাহলে গোষ্ঠী শুদ্ধর খাবার এমনি হয়ে যাবে, তাই না? রান্না তো নয়, মনে হচ্ছে 14 গোষ্ঠী পিন্ডি করছে, কারোর মুখে রোচে না। তুমি খাবার খুঁটা দিচ্ছ কেন মা? আমি তো আমার ছেলের উপায়ে খাচ্ছি। কে? তাহলে ছেলেকে বিয়ে না দিয়ে একেবারে ছেলের উপায়ে পায়ের উপর পাও দিয়ে একেবারে বসে বসে খেতে? বৌমা, ছেলে ছেলে যখন বিয়ে দিয়েছেন, আমি যখন এ বাড়িতে এসেছি, তখন আমার কথা মতোই আপনাদের চলতে হবে বলে দিলাম, নইলে কি হবে বৌমা? দুবেলা যে দুমুঠো খাচ্ছে, সেটাও বন্ধ হয়ে যাবে। বৌমা, সমর তোমার স্বামী হওয়ার আগে আমার ছেলে, তুমি এই বাড়ির বউ, ঘরের লক্ষ্মী। তোমারই ছোঁয়ায় এই সংসারে সুখ শান্তি ফিরে আসবে, তাই তোমার মুখে এই কথা মানায় না বৌমা। কোনটা মানায় আর কোনটা মানায় না, সে কথা আপনার কাছ থেকে আমাকে শিখতে হবে না বলে দিলাম। ভুল করো না মা, তুমি ভুল করো না। তুমি ছেলে মানুষ, তাই বুঝতে পারছো না, কিন্তু দুদিন পরে বুঝতে পারবে যে মেয়েদের কাছে সংসারের থেকে বড় জিনিস আর কিছুই নয়। এদিকে জ্ঞানের নারী খুব টনটনা, তাই না? একা বড় ছেলের উপায়ে না গিলে ওদিকে ছোট ছেলের উপায় করতে বলতে হয় না? সামনে পল্লবের পরীক্ষা, এ সময় কলেজে গিয়ে বাবুয়ানি না করে দুটো পয়সা রোজগার করতে বলুন, তবু কিছুটা টাকা এ সংসারে আসবে। টাকা 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 মা, আর আমি জলের মতো টাকা খরচ করতে পারবো না। হ্যাঁ গো, তুমি কি অফিসে বেরিয়ে পড়ছো নাকি? হ্যাঁ, তাড়াতাড়ি আমাকে খেতে দাও। জানো রান্না আজ হয়নি। হয়নি? না। কেন রান্না হয়নি? কেন রান্না হয়নি তুমি তো তোমার মায়ের কাছে জিজ্ঞাসা করে দেখো না। মা, কি ভেবেছ তোমরা? বসে বসে অযথায় কাড়ি কাড়ি গিলবে, আর আমার জন্য দুটো রান্না করতে পারবে না? রান্না তো রোজই করি খোকা, আজ তোর বাবার শরীরটা বেশি ভালো নয়, তাই তাই রান্না করার সময় পাইনি। ওগো জানো গো, আমাকে বলে কি না আজ রান্না হয় তুমি করো। না, তুমি কখনো রান্না করবে না। আগুনের কাছে গেলে তোমার শরীরটা খারাপ হয়ে যেতে পারে। তাছাড়া কয়লা ভাঙতে গেলে খোকা, সব মানুষের শরীর একই পদার্থ দিয়ে গড়া। ওগো দেখেছো দেখেছো, অমনি একেবারে ফোঁস করে উঠলো। তার মানে আমাকে যে তুমি ভালোবাসো এটা ওদের একেবারেই সহ্য হয় না। শোনো মা, আমি তোমাকে আজ একটা কথা স্পষ্ট ভাবে বলতে চাই। কি কথা রে খোকা? এ বাড়ির বউ হয়ে এসেছে বলে ওকে কোনো আজ থেকে ছোট কাজ করতে বলবে না। রান্না করা ছোট কাজ নয় খোকা, বরং মেয়েদের পরম কর্তব্য নিজে হাতে রান্না করা, সকলকে খেতে দেওয়া। যে শুনলে শুনলে গো, কথায় কথায় কেমন একেবারে তেড়ে ওঠে।
বিষ খাই মেরে ফেলবে। মামা, এ তুমি কি বলছো? দেখো মা, নীলিকে যদি মেনে নিতে না পারো তাহলে আমরা এখান থেকে চলে যেতে বাধ্য হব। বিশ্বাস কর খোকা, তুই বিশ্বাস কর। তোদের দু ভাইয়ের থেকেও আমি বৌমাকে যে বেশি ভালোবাসি। আমার নিজের মেয়ে, বৌমাই তো আমার নিজের মেয়ে। মেয়ে মনে করলে সব সময় ওর পিছনে লেগে থাকতে না। না না, আমি ওর পিছনে লাগিনি, বরং আমি ওর মঙ্গল কামনা করছি খোকা। খোকা, খোকা রে, কিছু বলবে? তোর বাবার ওষুধটা শেষ হয়ে গেছে বাবা, তাই ওষুধ আমি আর কিনতে পারবো না। টাকার এখন খুব টানাটানি। কিন্তু ওষুধ না পেলে বলছি তো এখন আমার কাছে টাকা নেই। আচ্ছা মা, এতদিন তো গাদা গাদা ওষুধ ফলে, খোকা, কি ফল পেয়েছো? খোকা, যে মরবে ঔষধ খাইয়ে তাকে কোনোদিনই বাঁচিয়ে রাখা যাবে না। তাই বলছি, শুধু শুধু বাজে পয়সা খরচ করে কোনো লাভ হবে না। খোকা, তুই এমন কথা বলতে পারলি খোকা? তোকে লেখাপড়া শেখাতে কারখানার হাড় ভাঙা খাটুনি খেটে আজ তোর বাবা রুগ্ন অসুস্থ, এমনকি শেষ সম্ভব ভিটেটুকু বন্ধক দিয়ে তোর পড়ার খরচ জুটিয়েছে। তার জন্য কি তোমরা আমার মাথাটা কিনে নিয়েছো? না না না, তা নিতে যাবো কেন বাবা? তুই তুই ঠিকই বলেছিস খোকা, তোর ভবিষ্যৎ যে তোকেই করে নিতে হবে। এখন থেকে ভবিষ্যতে চিন্তা না করলে তোর বাবার মতো তোকেও যে ঠকতে হবে। থাক থাক, আর তোমাকে উপদেশ দিতে হবে না। মোট কথা, ঔষধ কেনার একটি পয়সা আমি দিতে পারবো না। বেশ, আর কোনো দিন আর তোর কাছে আমি হাত পেতে টাকা চাইবো না। তুই স্বেচ্ছায় না দিবি গান মনে করে, তাই হাত পেতে নিয়ে আমি ভুলে থাকবো। হ্যাঁ হ্যাঁ, তাই থেকো। এই ঘ্যান ঘ্যান করে অফিসে যাওয়ার মোটটাই আমার নষ্ট করে দিলে। ভগবান, কি কি অভিশপ্ত জীবন আমাকে তুমি সহ্য করবার শক্তি দাও ঠাকুর। তোমার করুণার দ্বারে আমি হাত পেতে ভিক্ষা চাইছি, ইচ্ছে হয় পূর্ণ করো, না হলে দুঃখের আঘাতে আঘাতে এই পৃথিবীর বুক থেকে আমাকে নিশ্চিহ্ন করে দাও ভগবান, আমাকে নিশ্চিহ্ন করে দাও। এতদিন পরে তুমি মুখের উপরে ঠিক জবাব দিয়েছো। কেন দিলাম বলো তো দেখি? আরে, আমাদের সুখের জন্য। হ্যাঁ, আর সেই সঙ্গে তোমার মুখের একটু হাসি দেখবো বলে। যাও, দুষ্টু
কোথাকা, তোমার এই সমস্ত স্বভাব এখনো গেল না। যখন তখন স্ত্রীর উপর স্বামীর দাবি। এই শোনো না লক্ষ্মীজি, শোনো, সত্যি সত্যি বলছি, এখানে থাকছি না, আমার একটু ভালো লাগছে না। চলো না, চলো না গো, আমরা অন্য কোথাও চলে যাই। বলো বলো লক্ষ্মীজি, আমার লক্ষ্মী সোনা, তুমি যাবে কিনা বলো না। হ্যাঁ, যেতে পারি, তবে এক শর্তে। কি শর্ত বলো? একটু হাসো, না হাসলে কিন্তু ওদের নিয়ে আমি এই বাড়িতেই থাকবো। লিলি, তোমার সুরেলা হাসি, তোমার মিষ্টি কথা আমার মনটাকে যেন উদাস করে দিয়েছে। আমি কোনো সময় তোমার এই সুন্দর মুখখানা আমি ভুলতে পারি না। মনে হয় তোমার চেয়ে সুন্দর এই পৃথিবীতে আর একটিও নেই। জানি না সে হৃদয়ে কখন এসেছে, প্রাণের মাঝে দুলা দিয়েছে, আমার মন তারে যেন ভালোবেসেছে, আমার মন তারে যেন ভালোবেসেছে। জানি না সে
লিলি, ভালো লক্ষ্মীটি, এই লক্ষ্মীটি, এখানে কত লোকজন, কেউ দেখে ফেলবে। আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। দ্বিতীয় প্রেমের পরশে পরে স্বর্গ আসিয়া দাঁড়াই, তখন আমাদের এই এই কি চাই তোর এখানে? রসভঙ্গের অপরাধ ক্ষমা করো দাদা। এই সাথে সকালে তোমাদের প্রেম লীলা চলছে, জানলে আমি এখানে আসতাম না দাদা। বাচ্চালতা করিস না বলছি পল্লব। গুরুজনদের সাথে কিভাবে কতর কথা বলতে হয় সেই শিক্ষা কি তোর আজও হলো না? আমার এই কথায় তুমি রাগ করলে দাদা? অথচ 2 বছর আগে এর চেয়ে কত অন্যায় আবদারে তুমি মুখে মুখে সহ্য করে নিচ্ছ। কোনোদিন প্রতিবাদ না করে হাদরি করে তোমার ওই বুকে আমাকে টেনে নিয়েছ। তবে কি এই কথাই ঠিক? কি ঠিক? না না দাদা, থাক, কিছু নয়। দাদা বলছিলাম কি, আজ আমার পরীক্ষার ফিস দেওয়ার শেষ দিন। তার জন্য আমি কি করব? টাকা জমা না দিলে শুধু টাকা টাকা আর টাকা। এই আমি কি টাকা তৈরির যন্ত্র, নাকি আমার কাছে টাকার গাছ আছে যখন খুশি চাইলেই পাওয়া যাবে? দাদা, একটি টাকা আমি তোকে দিতে পারবো না। তাছাড়া পরীক্ষা দিয়ে হবেটা কি? বিয়ে পাশ করে চাকরি তো আর পাবি না। তা হয়তো পাবো না দাদা, তবু এতদিন যখন আমি পড়ে এসেছি, সামান্য কোটি টাকার জন্য আমার পরীক্ষাটা যে আটকে যাবে দাদা। চেষ্টা থাকলে ওই টাকাটা টিউশনি করে রোজগার করা যায়। বৌদি, যখন তখন দাদার কাছে হাত পেতে তোমার একটু লজ্জা করে না? বৌদি, শোন পল্লব, একটা কাজের চেষ্টা কর। আমার একার আয়ে এভাবে আমি সবাইকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না। দাদা, তুমি কি আমার সেই দাদা? না, আমার চোখে জল পড়লে, যার চোখে নেমে আসতো শ্রাবণের ধারা, আমি কাঁদলে যে স্নেহে আমাকে বুকে টেনে নিত, তুমি কি আমার সেই দাদা? বলো দাদা, বলো। পল্লব, তোমার মনে আছে দাদা, একদিন আমি পড়তে বসে আমার পড়াটা হয়নি বলে তুমি আমাকে এই চুলের মুঠি ধরে মেরেছিলে। আমি কাঁদতে কাঁদতে কিছু না খেয়ে আমি আমার সবার ঘরে যে শুয়ে পড়েছিলাম। মাঝ রাতে তুমি আমার কাছে গিয়ে আমার মাথায় হাত বুলিয়ে বলেছিলে দাদা, পল্লব, খুব লেগেছে রে না রে ভাই। কে রে ভাই, কে রে? আর আমি তোকে কোনোদিন মারবো না। এবার যে তোকে মন দিয়ে লেখাপড়া করতে হবে, তোকে যে মানুষের মতো মানুষ হতে হবে। পল্লব, আমি খাইনি বলে তোমার এই নিজ হাতে ভাত মেখে আমাকে তুমি খাইয়ে দিয়েছিলে দাদা। আজ বুঝে তুমি সে কথা ভুলে গেছো দাদা? পল্লব, কোথায় হারিয়ে গেল আমার সেই ছোট্টবেলার দাদা? কোথায় ডুবে গেল সেই স্নেহ ও মায়া, মমতা, ভালোবাসা? কোথায় ভেসে গেল? আমাকে বড় করে তোলার স্বপ্ন। পল্লব,
তুই এখান থেকে চলে যা ভাই। সকালবেলায় তুই আর বেশি বকিস না। হঠাৎ করে তোমার এই পরিবর্তন কি করে হলো দাদা? পরিবর্তনশীল জগতে পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক। দাদা, তোমার এই কথার অবাধ্য আমি কোনোদিন হইনি, তাই আজও আমি তোমার এই কথার অবাধ্য হব না। তোমার এই কথা মতো আজ পরীক্ষা না দিয়ে আমি একটা কাজের চেষ্টাই করব। তবু তুমি জানো, আমাদের এই ভ্রাতৃত্বের মধুর সম্পর্ক বিলীন করে দিও না দাদা, বিলীন করে দিও না। আরে যাও যাও, তোমাকে মা ছেলেদের জ্ঞান দিতে হবে না। মনে রেখো, যে মা, যে একটা কথা মনে রেখো বৌদি, যে মা নিজের মেয়ের চেয়ে তোমাকে বেশি আদর করে স্নেহ করে, সেই মাকে আমার অনুরোধ বৌদি, আমার মাকে তুমি আঘাত দিও না বৌদি। তার চোখে জল ঝরিয়ে তুমি কোনোদিন সুখী হতে পারবে না, সুখী হতে পারবে না। অদ্ভুত, দেখলে দেখলে কেমন সুন্দর করে অ্যাক্টিং করে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি যেন বলছিলে নীলি? বলছি তোমার মাথা। জানো, শোনো, এই যে এই পল্লব, যাকে আমি আমার নিজের ভাইয়ের থেকে বেশি ভালোবাসি, তার কত গুণ তুমি কি সেটা জানো? এতদিন আমি তোমাকে কোনো কথাই বলিনি। কি কথা নীলি? জানো, আমি বাথরুমে স্নান করতে গেলে কাপড় ছাড়তে তোমার ভাই ওই আড়াল থেকে আর চোখে আমার দিকে কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে। কি বললে? আমার ভাই পল্লব? হ্যাঁ, হ্যাঁ, ছি, ছি, ছি। এই আমার ভাই? এই জন্যই তো আমি বলছি, চলো চলো লক্ষ্মীটি, চলো না, চলো লক্ষ্মীটি, আমরা অন্য কোথাও চলে যাই, চলো। হ্যাঁ, ঠিক আছে লিলি, আমি আজই কলকাতা যাচ্ছি। সেখানে ভালো দেখে একটা ঘর দেখব, আর পল্লবকে ধীরে 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 লক্ষ্মীটি, তুমি যেন এ নিয়ে পল্লবকে কিছুই বলো না, তাহলে আমি আর মুখ দেখাতে পারবো না লজ্জায়। লক্ষ্মীটি বলো, বলো লক্ষ্মীটি, পল্লবকে কিছু বলবে না তো? বলো না লক্ষ্মীটি। আচ্ছা ঠিক আছে, তাই হবে। কিন্তু লিলি, এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাগে যে আমার মাথা ঠিক রাখতে পারছি না লিলি, আমার মাথা। শোনো, রাগটা একটু থামাও লক্ষ্মী, দুষ্টু কোথাকার। লিলি, তোমার কাছে আমি দুষ্ট ভ্রমর হয়ে থাকতে চাই। ও মাই গড, 8:10। হ্যাঁ, ট্রেনের সময় হয়ে গেল। আচ্ছা আমি এখন আসি। এই শোনো, কি? একটিবার। না না, হবে না। শুধু একটিবার, একটিবার লিলি, একটিবার। কি কি আশ্চর্য! এই পুরুষগুলো মেয়েদের একটু মন গড়ানো কথা, পৃথিবীতে এমন কিছু অসাধ্যর কাজ নেই। দেখলে তো, মেয়েরা যা করতে পারে না। বৌমা, বৌমা, বৌমা,
সমর কি আজও চলে গিয়েছে? কেন আপনার আবার কি চাই? না, তেমন কিছু নয়। মানে এই কমলা লেবু আনতে বলতাম আর কি। কমলা লেবু? হ্যাঁ মা, এই মুখটা খুব তেতু তেতু লাগছে তো তাই। তুমি কাল সমরকে বলো আমি খেতে চেয়েছি, শুনলে নিশ্চয় এনে দেবে। আচ্ছা আপনারা কি ভেবেছেন বলুন তো? আমরা আবার কিসে কি ভাববো বৌমা? বলছি একটা মানুষের উপায়ে এতগুলো লোক ফেলে ছড়িয়ে খাচ্ছে গিলছে দুবেলা। বৌমা, একবারও কি সে কথাটা ভেবে দেখলেন না? এক বাবু লাইফ করে কলেজে যাচ্ছে আসছে, এর বেশি আপনি কি আশা করেন? বৌমা বেশি আর কি, মাত্র দুটো কমলা লেবু। এর সমস্ত বাজে পয়সা খরচ করার মতো সামর্থ্য আমাদের নেই। বাজে পয়সা? তার মানে আপনি তো আর কচি খুকি না যে বলছি, তার মানে আপনি বুঝতে পারার বয়স হয়নি। বৌমা, আপনারা সবাই মিলে আপনার ওই বড় ছেলেকে সর্বশান্ত করে রাস্তায় বসানোর চেষ্টা করছে। তুমি কি বললে বৌমা? কি বললে? আমরা সমরকে সর্বশান্ত করতে চেয়েছি। ও ভগবান! আজ সাত সকালে চোখের জল পেলে আমাদের অমঙ্গল ডেকে আনবেন না। শোনো, আজ থেকে নিজেও কিছু উপায় করার চেষ্টা করুন, না হলে ওষুধ গিলার কথা আমরা পারবো না। হ্যাঁ, এই কথাটা যদি মনে থাকে। এই শোন, এই কথা শুনবার জন্যই কি আমাকে বাঁচিয়ে রেখেছ? আমরা সমরকে সর্বশান্ত করতে চেয়েছি, উপযুক্ত ছেলে থাকতেও আমাকে উপায়ের চেষ্টা করতে হবে। কমলা, কমলা! দাদু, তুমি আমার মাথা খেতে উঠে এলে কেন? আচ্ছা কমলা, বলতে পারো আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি? কেন, বাড়িতেই তো দাঁড়িয়ে আছো। তুমি ভুল বলছো কমলা, এটা বাড়ি নয়, এটা একটা চোরা বাড়ি। তুমি জঘন্য নরক। সেই নরক থেকে ঝাঁকে ঝাঁকে অসংখ্য বিষাক্ত নাগিনী ছুটি আসছে। সেই বিষাক্ত নাগিনীর তীব্র বিষে তুমি আমি বললাম একে একে পুরে ছাই হয়ে যাব। ওগো, কি হলো তোমার? আর ওই পূর্ব আকাশের দিকে চেয়ে দেখো কমলা, আকাশের কুলে আবার একটু একটু করে কালো মেঘ জমে উঠছে। এবার এবার হয়তো প্রচন্ড ঝড় উঠবে। দাও দাও কমলা, দরজা জানলাগুলো বেশ শক্ত করে তুমি বন্ধ করে দাও। ওই, আকাশ তো পরিষ্কারই আছে। না না, তুমি দেখতে পারবে না কমলা, তোমার দেখার চোখ নেই। দেহে তোমার চোখ দুটো বন্ধ হয়ে গেছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি একটা বিষম ঝড় উঠবে। সেই ঝড়ে ঘর বাড়ি ভেঙে সব চুরমার হয়ে যাবে। আর গৃহহারা হয়ে স্ত্রীর হাত ধরে পথে পথে ঘুরে বেড়াতে হবে।
এই বিলাস বাড়ুচ্ছেন। ওগো তুমি চুপ করো, তুমি অসুস্থ, চুপ করো, তুমি ঘুমাবে, চলো। ঘুম ঘুম আর আসবে না কমলা, এই জীবনে ঘুম আর আসবে না। কি বলছো তুমি? উত্তাল তরঙ্গের মাঝে নৌকার মাঝির মতো শক্ত করে হাল ধরে রেখেছিলাম সংসার তরণীকে, কেন তাকে দৌড় এনেছি। আজ বোধহয় আর হাল ধরে রাখতে পারলাম না কমলা, এবার আমার সাথে তরণী সকল সাগরে তলিয়ে যাবে কমলা। না, আমি তা সইতে পারবো না, সইতে পারবো না। ওগো শোনো, শোনো, তুমি বাইরে যেও না। ওগো শোনো, তোমার শরীর অসুস্থ, তুমি বাইরে যেও না, বাইরে যেও না। শোনো, শুনে যাও, আমার কথা শুনে যাও। বৌমা এদিকে আসছে কেন? বৌমা এদিকে আসছে কেন? বৌমা, বৌমা, তোমার কি কিছু হয়েছে? বৌমা, বৌমা, তোমার কি কিছু? মা ধরিত্রী, তুমি দিদা হও।